চলো তোমাদের সাথে একটা হেলদি এবং টেস্টি স্যান্ডউইচ রেসিপি শেয়ার করি। আশা করছি যে যেখান থেকে দেখছো সকলে খুব ভালো আছো। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম সারাদিন আমি কি খেয়েছি, তো ওটাই শেয়ার করেছিলাম। তার মধ্যে ব্রেকফাস্ট যেটা বানিয়েছিলাম, তো সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা খেতে খুব সুন্দর হয়, তো তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো রেসিপিটা দেখে। প্রথমে আমি কিছু গাজর কুড়িয়ে নিলাম, তারপর আমি এখানে কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম আর পেঁয়াজ কোঁচানো দিয়ে দিলাম। এরপর আমি এখানে অ্যাড করছি কিছু সুইট কর্ন, এগুলো সবই সেদ্ধ করে রেখেছি আগেই, তো সেদ্ধ করা অবস্থায় দিলাম। তারপর আমি দিলাম থাউজেন্ড আইল্যান্ড বলে এখানে একটা স্যালাড ড্রেসিং পাওয়া যায়, তো যখন স্যালাড বানাই তখন এটা আমি অ্যাড করি, খুব ভালো খেতে হয়। আর স্যান্ডউইচ বানালেও আমি দিই। তারপর কিছুটা মেয়োনিজও দিলাম, তোমরা চাইলে শুধু মেয়োনিজ দিয়েও করতে পারো। মেয়োনিজ অ্যাড করার পরে একটু হালকা নুনও দিলাম স্বাদ অনুযায়ী। এরপর আমি ভালো করে মাখবো। মাখতে মাখতে আমার মনে হলো যে আরেকটুখানি মেয়োনিজ লাগবে, একটু কম হয়েছে, তাই আমি আরেকটু দিয়ে দিলাম। তো তারপর ভালো করে মেখে নেব আরও। তারপর দুটো ব্রেড নিলাম, ব্রেডের উপরে আমি স্টাফিংটা ভালো করে লাগিয়ে নিলাম পুরোটা। আমার আইডিয়াটা ঠিকই ছিল, যতটা প্রয়োজন হয় একটা স্যান্ডউইচে ততটাই আমি স্টাফিং মেখেছিলাম। এরপর আমি একটা স্লাইস চিজ নিলাম, তো তোমরা চাইলে চিজটা স্কিপও করতে পারো, আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। চিজটাও আমি পাউরুটির মধ্যে লাগিয়ে নেব এবং একটু গোলমরিচ দিলাম উপর থেকে, দিয়ে ভালো করে আমি ব্রেডটা রেডি করে নিলাম। এদিকে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে যাওয়ার পরেই আমি বাটারটা অ্যাড করে দিলাম। বাটারটা যখনই মেল্ট হয়ে যাবে তখন আমি ব্রেডটা এক পিঠ প্রথমে দিয়ে নেব, তারপর পরের পিঠটা লাগিয়ে নেব, যাতে ওই বাটারটা আমার দুটো পিঠেই লেগে যায় ঠিকঠাক। এরপর এপিট ওপিট ভালো করে সেঁকে নেব, ব্যাস তাহলেই আমাদের হেলদি অ্যান্ড টেস্টি জুসি স্যান্ডউইচ রেডি। তোমরা হয়তো দেখবে যে আমি বাটারও কম দিয়েছি, কারণ আমি একটু হেলদি ওয়েতেই বানানোর চেষ্টা করেছি, বাট খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। অনেকেই দেখেছি খুব চপচপে করে বাটার দিয়ে বানায়, বাট এটা শরীরের পক্ষে মোটেই ভালো নয়, তাই আমি খুব একটা বাটার ইউজ করি না, যতটা প্রয়োজন ঠিক ততটাই করি। তাই আমিও তোমাদের বলবো তোমরাও খুব বেশি বাটার বা খুব বেশি অয়েলি খাবার খেও না। খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর যদি বাড়িতে বানাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কিন্তু আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই পেজটিকে দেখে লাইক শেয়ার আর ফলো করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজ তবে আসি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অলওয়েজ পজিটিভ থেকো। বাই।